বিশেষভাবে আজকে হচ্ছে আমি আমার বড় বোন জামাইয়ের জন্য পায়েস রান্না করছি। তো সেটা বলো ভালো বসো, আমার মধ্যে বসো, বাবার এক নলা খাওয়াই দাও, আমার মধ্যে বসো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই ব্লগটি স্টার্ট করছি। দুপুর হয়ে গেছে, অবশ্য সকাল নাই। ফাতেমা হচ্ছে মাদ্রাসায় গেছিলো, মাদ্রাসা থেকে আসলো, এরপরে হচ্ছে আপনাদের সাথে ভিডিওটা আর কি শেয়ার করতেছি। তো এই যে এখন হচ্ছে ভাত খাইছি। হ্যাঁ, ফাতেমা এখন হচ্ছে ভাত খাইছে। এদিকে আসো, ফাতেমা ভাত খাইছে, গোসল টোসল সেরে নিছে। তো আজকের ভিডিওটা হচ্ছে দুপুর হয়ে গেল। তো এরপরে হচ্ছে আমি আরও কিছু কাজকর্ম করছি, অবশ্যই সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো ভিডিওতে। আজকে হচ্ছে আমরা আমার বড় আপুর বাসায় যাব। তো ভাবতেছিলাম, বড় আপু ফোন দিয়েছিল রাতে, যাওয়ার জন্য বলছিল। তো ভাবলাম যে আজকে যাই। এরপরে হচ্ছে ভাগ্নের জন্য যে ড্রেসটা কিনছি, ওই ড্রেসটা, ঈদের যে ড্রেসটা, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি আছে। তো তারপরে চলে আসবে ঈদ। তো ভাগ্নির জন্য যে ড্রেসটা কিনছি, অবশ্যই ঈদের জামা ঈদের আগে দিতে হয়। তাছাড়া হচ্ছে এই কোরবানির ঈদের এরকম করে কিন্তু কেনাকাটা রমজানের ঈদের তুলনায় কোরবানির ঈদের কেনাকাটাটা একটু কমই হয়। তো আমাদের ক্ষেত্রেও সেম, কারণ হচ্ছে এই ঈদের এরকম করে কেনাকাটা করি নাই, শুধু মেয়ের জন্য কেনাকাটা করছি। এছাড়া বাড়তি করে ওরকম কিছু কেনাকাটা হয় নাই আমাদের। তো ঈদই হয়, ঈদ হচ্ছে সন্তানের জন্য। সন্তানের মুখে খুশি থাকলে আমরা খুশি থাকি। তো ফাতেমা খুশি, আমরাও খুশি আলহামদুলিল্লাহ। ফাতেমার ঈদের ড্রেস কেনা হয়ে গেছে ভাগ্নের জন্য। ওতে এরকম কিছু কিনতে পারি নাই, শুধু একটা ড্রেস কিনছি। তো এই ড্রেসটা হচ্ছে আমি বড় আপুর বাসায় আর কি দিয়ে আসার জন্য আজকে ভাবছি যাব। তো এরপরে হচ্ছে ভাবলাম যে সাথে কিছু একটা রান্না করে নিয়ে যাই। অবশ্য ফ্রিজে দুধ আছে, তো দুধ দিয়ে হচ্ছে আজকে আমি একটা রেসিপি বানাবো। তো সেটা কি, অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসলে আমি কি রান্না করে নিয়ে যেতে চাইতেছি। তো আজকে হচ্ছে যে আমার মেয়ে বলে দিছে আজকে সাবু দিয়ে পায়েস রান্না করব। সেটা হচ্ছে আমার বড় বোন জামাই অনেক বেশি পছন্দ করে, সাথে ভাগ্নিও পছন্দ করে। তো ভাবলাম যে আজকে যেহেতু যাব, তো সাবুর পায়েস রান্না করে নিয়ে যাই। সাবুর পায়েসটা খেতে অনেক বেশি পছন্দ করে আমার রনি ভাইয়া। যদিও ফাতেমার বাবা ওরকম করে খায় না দুধ, কিন্তু পায়েস রান্না করলে খায়, সমস্যা নেই। তো দুপুর হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমরা চলে যাব। তো রান্না বান্না শেষ করি, তারপরে হচ্ছে আমরা যাব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো কয়েকদিন পরে ঈদ চলে আসতেছে, আলহামদুলিল্লাহ অনেক খুশি। আসলে সব কিছু মিলায়া দেখা যায় বছরে 2টা ঈদ আসে, ভালো লাগে। আমাদের এই 2টাই হচ্ছে উৎসব, মুসলিম ধর্মের মানুষ যারা আছে আমরা। তো ঈদ 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 বলতে বলতে ঈদ এসে পড়ে। ফাতেমা তো বলে প্রত্যেক দিনে ঈদ, ফাতেমা চায় সপ্তাহে সপ্তাহে ঈদ, সপ্তাহে সপ্তাহে নতুন ড্রেস। তো এই জিনিস 5-6 বার কম হলেও জিজ্ঞেস করবো যে আম্মু ঈদ কবে, ঈদ কবে, ঈদ কবে আসবো, ঈদ কবে আসবো। তো বলতে বলতে এখন ঈদ এসে পড়তেছে। আগামীকালকে ক্লাস করে ফাতেমার মাদ্রাসা হচ্ছে ছুটি হয়ে যাবে। তো বলা যায় আগামী শনিবারের আমাদের ঈদ মনে হয়। আমিও যদিও ওরকমভাবে কনফার্ম বলতে পারতেছি না, সম্ভবত শনিবার ঈদ হওয়ার কথা। তো
চলো এখন হচ্ছে আমরা রান্না করে চলে যাই রান্না বান্না করতে। আর আজকে কি কি রান্না বান্না করতেছি অবশ্যই সেটা আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আপনারা সবাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন। আশা করব আজকের দিনটা কিভাবে কি করে কাটাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করতে। তো এরপরে চলে যাচ্ছি বড় আপুর বাসায়। আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এই যে এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি অবশ্য। তো দেখেন এখানে হচ্ছে পাতিলের মধ্যে দুধ দিয়ে নিয়েছি। তো দুধগুলো হচ্ছে ভালোভাবে গরম করে নিতে হবে। যদিও চুলার আঁচটা একবারে কমায় দিছি, কারণ বলক এসে হচ্ছে পড়া যায়। আর এই যে দেখতেছেন আমার হাতে এগুলো হচ্ছে সাবু। অবশ্য সাবুর পায়েস কে কে খাইছেন আপনারা? তো যারা খাইছেন অবশ্যই এটার স্বাদ জানেন, বোঝেন। এটার বিষয়ে আর কি বলবো, অনেক অনেক সুস্বাদু একটা খাবার। আমার কাছে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করে খাই। অবশ্য দেখা যায় এমনিতে যে পায়েস রান্না করা হয় দুধ দিয়ে, পোলাও চাল দিয়ে, ওটার থেকে হচ্ছে এই সাবুর পায়েসটা বেশি ভালো লাগে আমার কাছে। তো সাবুর পায়েসটা রান্না করতে হলে প্রথমেই হচ্ছে এই যে নর্মাল পানির মধ্যে হচ্ছে আমি দিয়ে দিছি সাবু। তো এই সাবুগুলো হচ্ছে ভিজিয়ে রাখবো, যাতে করে আর কি ভিজিয়ে রাখলে একটু সুবিধা হয়। দেখা যায় যে এখন যদি আমি দিয়ে দেই দুধের মধ্যে, তাহলে হচ্ছে এই সাবুটা আর কি ফুটবে না, একবারে শক্ত শক্ত হয়ে যাবে। তো যার জন্য ভিজিয়ে রাখছি, ওটা হচ্ছে নরম হয়ে ফুলে উঠবে যখন, তখন হচ্ছে আমি দিয়ে দিব। আর দুধটা হচ্ছে ভালো করে জাল করে নিতেছি, অনেক সময় ধরে হচ্ছে এই দুধটা জাল করতেছি আমি। অবশ্যই দুধ জাল করতে করতে দুধ এমন একটা জিনিস যেটা হচ্ছে চুলায় রাখা যাওয়াও যায় না, পইড়া যায়। তো অনেক সময় ধরে হচ্ছে রান্নাঘরে বসে বসে টুকটুক করে দুধ গরম করতেছি, জাল করে নিতেছি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে, যাতে না পড়ে। আর এই যে দেখেন কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু আমার এই সাবুগুলা একটু অন্যরকম হয়ে গেছে, ফুলা অনেক বেশি হয়ে গেছে। তখন কিন্তু এতটা ছিল না, আসলে এটা হচ্ছে ডাবল হয়ে গেছে, আরও বেশি ফুলবে। এটা হচ্ছে যখন আমি চুলায় দিব। এই যে দেখেন, তো এখন হচ্ছে দিতেছি, এখনও চিনি দিই নেই, কারণ চিনি দিলে সাবুটা ভালোভাবে ফুটে না। তো যার জন্য এখনও চিনিটা অ্যাড করি নাই আমি। তো আজকে সাবুর পায়েস রান্না করতেছি অনেক দিন পরে। এই যে সাবুগুলো হচ্ছে আস্তে আস্তে বড় হবে। আর সাবুর পায়েস খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তো গাইস, এই যে আমার রান্না বান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে সাবুর পায়েস রান্না করছি আজকে। এই যে দেখেন, দুধ দিয়ে সাবুর পায়েস, অবশ্য অনেক সুন্দর হয়েছে। কিশমিশটা কোথায় যেন রাখছি, খুঁজে পেলাম না। অবশ্য কিশমিশটা দিলে আরো একটু ভালো হইতো। এই যে দেখেন, খুব সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে ফাতেমা সাবুর পায়েস খাবে। আর এই যে বাটিটা দেখতেছেন, এই বাটিটা হচ্ছে বড় আপুর বাসায় যেহেতু যাব, তো সেই জন্য হচ্ছে ভাবতেছিলাম যেহেতু ভাগ্নের জন্য একটু পায়েস রান্না করে নিয়ে যাই। ও এটা খুব বেশি পছন্দ করে খেতে। তো ভাবলাম যে তাহলে যেহেতু যাবই, তো একটু পায়েস রান্না করে নিয়ে যাই। আর এই যে এটা হচ্ছে ফাতেমার জন্য। তো আরও আছে পাতিতে। অবশ্য ফাতেমা, তুমি কি খাইবা পায়েস? দিব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই যে এখানে হচ্ছে বাটিতে বাইরে রাখছি যেগুলাই, এটা হচ্ছে ফ্রিজে রাখা দিব, ফাতেমা বাসায় এসে পরে খাবে। আর এই যে এটা হচ্ছে নিয়ে যাব বড় আপুর বাড়িতে। আর পাতিলে অবশ্য আছে, ফাতেমার বাবার জন্য আছে, সবার জন্য আছে। তো দেখেন, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। ফাতেমা হচ্ছে এখন রেডি হইতেছে। এই যে, তো প্রচুর ঠান্ডা লাগছে, মেয়েটার কাশি হয়েছে, ঠান্ডা লাগছে। তো কেন যেন এরকম ঠান্ডা, ওর হচ্ছে প্রচুর গরম বেশি, তো গরমের ঠান্ডাই লাগছে সম্ভবত। তো কাপড় পরতেছে, বড় আপুর বাসা যাবে তাই কাপড় পরতেছে। তো আমি হচ্ছে এদিকে একটু কাজ টাজ আছে সেগুলো করি। আর ফাতেমাকে একটু পায়েস দেই। অবশ্য ফাতেমা এখনো পায়েস খায় নাই, বলতেছিল যে আম্মু আমাকে একটু দিবা। বললাম হ্যাঁ বাবা, তোমার জন্যই তো রান্না করছি। তো এখন হচ্ছে ফাতেমাকে একটু পায়েস দিব। এগুলা সাবুর পায়েস, নাও খাও। এই যে এটা তোমার দিছি, দেখো খেয়ে দেখো তো, মজা হয়েছে নি? মজা? বিসমিল্লাহ বলো। হয়েছে? তাহলে খাও, তাড়াতাড়ি খাও।
তো ফাতেমা হচ্ছে এখন সাবুর পায়েস খাইতেছে। আর যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই, অবশ্যই সাবুর পায়েস রান্না করতে গিয়ে কিন্তু আমি অনেক বড় একটা বিপদ থেকে বাঁচছি। বিপদ বললে কি বলবো, আমি দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে। তো সেটা হচ্ছে কি, আপনাদের সাথে একটু শেয়ার করি আমি। তো গাইস, এই তো খাওয়া দাওয়া শেষ করো, চলো তোমার আম্মুর বাসায় যাই। তো এরপরে হচ্ছে এই যে ভাগ্নের জন্য এটা নিয়ে যাব। ঠান্ডা হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়নি। আর এই যে এটা হচ্ছে ফাতেমার জন্য এই যে এটা, হ্যাঁ, তো ফাতেমার বাবার জন্য কিন্তু রাখা হয়েছে। এই যে দেখেন, আমি খাইছি, আমি খাবো না। তো এখন হচ্ছে ফাতেমা তাড়াতাড়ি খাও, তারপরে চলো আমরা চলে যাই। হ্যাঁ, তাড়াতাড়ি। এরপরে হচ্ছে এই জামগুলো হচ্ছে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল গতকালকে। তো ফাতেমা হচ্ছে জাম মাখা করে খাইছিল, আমি আপনাদের ভাইয়া সবাই খাইছি। তো এই কয়েকটা জাম হচ্ছে ছিল, ভাবলাম যে ভাগ্নের জন্য এই জাম কয়েকটা নিয়ে যাই অবশ্য। তো এই জামগুলো ফ্রিজে ছিল, মাত্র বের করলাম। অবশ্য আমরা খেয়ে ফেলছি গতকালকে, এগুলো হচ্ছে গতকালকে নিয়ে আসছিল। তো যাই যেতটুকুই আছে তাই হচ্ছে নিয়ে যাব রাইসার জন্য। তাছাড়া হচ্ছে বের হয়ে পড়ছি। এই যে দেখেন, বাইরে হচ্ছে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে, আকাশটা কিন্তু খুব সুন্দর, অনেক বেশি ভালো লাগতেছে। আমরা এখন আছি নৌকাতে। তো আজকের এই নদী প্লাস আবহাওয়াটা খুবই সুন্দর, যার জন্য আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি। তো জানি না আজকের এই ভিডিওটি কার কাছে কীরকম লাগলো। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন